ওয়েলকাম মাই ডিয়ার ফ্রেন্ডস। তো ফ্রেন্ডস, আজকে আমি শুরু করেছি সরল সুদ। সরল সুদের একদম বেসিক থেকে আস্তে আস্তে আমরা কয়েকটা পার্টের মাধ্যমে সম্পূর্ণ সরল সুদ কভার করব। ওকে, তাহলে বস রেডি সবাই? চলো প্রথমে একটু বেসিক কনসেপ্টটা ক্লিয়ার করি। ওকে স্যার, সরল সুদের সব বেসিক জানা আছে। ওকে, নো প্রবলেম ফ্রেন্ডস, আরেকবার রিভাইজ করুন, আর যদি জানা না থাকে জেনে নাও। রাইট, তাহলে সরল সুদ মানে নামও সরল বস, কাজও সরল। রাইট, তেমন জটিল কোনো ব্যাপার নাই। ওকে, এখানে অনেক আদব কায়দা হয়, প্রথমে একটু বোঝার চেষ্টা করি। রাইট, যদিও ব্যাংকে কি দেয় বস, চক্রবৃদ্ধি সুদ, কিন্তু আমরা যদি ভাইবা নেই ব্যাংকে সরল সুদ দেয়, মনে করো ব্যাংকে তুমি বস 500 টাকা রাখলে। রাইট, কত টাকা রাখলে ফ্রেন্ডস? 500 টাকা। ক্লিয়ার? 2 বছর পরে ব্যাংকে গেলে মনে করো ব্যাংকে সরল সুদ দিচ্ছে, তাহলে বলে দেখি 2 বছর পরে যদি ব্যাংকে যাও তাহলে কি বস তোমার কি 500 টাকা থাকবে? তোমরা অলওয়েজ স্যার এগুলো কি ফাজলাম হচ্ছে? 500 টাকা রাখলে ব্যাংকে 2 বছর পরে যদি যাওয়া যায় অবশ্যই বাড়বে বস। রাইট, কারো কোনো ডাউট নেই। তাহলে 500 টাকা যদি রাখো 2 বছর পরে ব্যাংকে গিয়ে দেখবে বস সেটা বেড়ে কত টাকা হবে বস? 600 টাকা। ওকে, মনে করো 600 টাকা হলো, কিছু না কিছু বাড়বে, এটা তো আমরা প্রত্যেকেই বুঝতেছি। তাহলে 500 টাকা রাখলে ফ্রেন্ডস ব্যাংকে 2 বছর পরে গিয়ে দেখলে বেড়ে 600 টাকা হলো, কত টাকা বাড়লো বলে দেখি বস? তোমরা অলওয়েজ স্যার বিয়োগ করলেই তো বেরিয়ে যাবে। 100 টাকা বাড়লো ফ্রেন্ডস, এটাকে আমরা বলি সুদ। ব্যাংক তোমাকে কত টাকা সুদ দিলে বলো দেখি? 100 টাকা। রাইট, 500 টাকা রাখছো, যত বাড়লো 100 টাকা বাড়লো। 100 বাড়লো কেন? এটা কি ম্যাজিক জাদু নাকি? না বস, এনে কোনো ম্যাজিক বা জাদু নয়, এটা হচ্ছে বস ব্যাংক তোমাকে সুদ দিচ্ছে। রাইট ফান্ডা? ওকে, ব্যাংকে কত টাকা রাখছো এটাকে আমরা বলি আসল বা মূলধন। কি বলা হয় ফ্রেন্ডস? এটাকে আসল বা মূলধন। রাইট, চলো আর এখানে কি আছে বলে দেখি। এখানে ফ্রেন্ডস আসলও আছে, 500 টাকা আসল রাখছো ফ্রেন্ডস, আসলও আছে, সুদ আসল সুদ আছে, এটাকে এক কথায় বলা হয় ফ্রেন্ডস সুদ আসল। কি বলা হয় এটাকে? সুদ আসল। কি বলা হয় বস? সুদ আসল। এখানে 500 টাকা আসলও আছে, সুদও আছে, তাহলে এটাকে আমরা এক কথায় বলি ফ্রেন্ডস সুদ আসল। তাহলে ব্যাংক থেকে যেটা ব্যাংকে যেটা রাখছো, বা অনেক সময় আমরা ব্যাংক থেকে লোন নিই, সেটাই আসল। ব্যাংকে যত রাখবে বা ব্যাংক থেকে যেটা ধার নিচ্ছে এটা আসল বা মূলধন। রাইট, সময় কত বছর রাখলে, হ্যাঁ, যত বাড়বে না ফ্রেন্ডস ব্যাংক তোমাকে একটা সুদ দিবে, সেটা সুদ। সুদ আর আসল, 500 আসল, সুদ 100, দুটো মিলে 600, এটা হচ্ছে প্রায় সুদ আসল। সুদ আসল মানে সিম্পল, নামের মধ্যেই আছে সুদ যোগ আসল। রাইট, এবার মন দিয়ে শুনি, এখানে আরেকটা জিনিস হয়, ব্যাংক যে তোমাকে সুদ দিবে এটা তো এরকম না যে যাকে একে 200 টাকা সুদ দিয়ে দিই, এর সাথে আমার ভালো সম্পর্ক আছে একে 300 টাকা সুদ দিয়ে দিই, এরকম কি হয়? না, ব্যাংক তোমাকে একটা নির্দিষ্ট হারে সুদ দেয়। রাইট, ব্যাংকে রাম শ্যাম যদু মেদু যাই টাকা রাখো সেমই সুদ পাবে, সেম টাকা রাখলে। রাইট, কেন? ব্যাংক তোমাকে বস একটা নির্দিষ্ট হারে সুদ দেয়, সেটাকে আমরা বলি, এরকম শুনে থাকবে, মনে করো সুদের হার 10%, এটাকে আমরা সুদের হার বলি। রাইট, বলে না 10% হারে সুদ, এই ব্যাংকে সুদের হার 5%। রাইট, তারপরে 8% সুদ, 7% সুদ। ওকে, তাহলে এরকম যে সুদ, এটাকে সুদের হার বলা হয়, পার্সেন্ট মানে। এইটার মানে কি ফ্রেন্ডস? 10%, মানে ওই ব্যাংকে যদি 100 টাকা রাখো, 1 বছর রাখো ফ্রেন্ডস, তাহলে 100 টাকার 1 বছরের সুদ কত হবে ফ্রেন্ডস? 1 বছরের সুদ 100 টাকা যদি রাখো তাহলে 1 বছরের সুদ হবে ফ্রেন্ডস 10 টাকা। রাইট, কত টাকার সুদ হবে? 10 টাকা। যদি 5% বলে বস, তার মানে 100 টাকার 1 বছরের সুদ 5 টাকা। যদি বলে স্যার 4%, তার মানে 100 টাকার 1 বছরের সুদ বস 4 টাকা। পান্ডা ক্লিয়ার? তাহলে যত বলবে ফ্রেন্ডস, হ্যাঁ, যদি বলে 8%, তার মানে ফ্রেন্ডস 100 টাকার 1 বছরের সুদ 8 টাকা। ওকে, তাহলে মন দিয়ে শুনো, আসল বা মূলধন, আরেকটা সুদ, আরেকটা সময়, এটা হচ্ছে সময়, টাইম। এদের মধ্যে না বস একটা রিলেশন আছে। কি রিলেশন আছে বলে দেখি? মন দিয়ে শুনো, আসল এটাকে ইংরেজিতে প্রিন্সিপাল বলে, পি সিম্বল দিয়ে প্রকাশ করি, সময়টা আমরা টি সিম্বল দিয়ে প্রকাশ করি। আসল পি, আসল বা মূলধন পি। স্যার এগুলা জানি, কি স্যার বোরিং জিনিস বলছেন? একটু দাঁড়াও বস। রাইট, আস্তে আস্তে আমরা মজাদার জিনিসে যাব, প্রবলেমে সলভ করবো, একটু ধৈর্য ধর। রাইট, চলো। আর সুদ আমরা কি বলি? ইন্টারেস্ট, তাই আই দিয়ে প্রকাশ করি। হ্যালো, তাহলে আসল পি বস, সময় হচ্ছে টি, আর সুদ হচ্ছে আই, আর সুদের হারটা আছে না, এটা রেট অফ ইন্টারেস্ট, আর সিম্বল দিয়ে প্রকাশ করি, আর। রাইট, তাহলে আসল পি, সময় টি, সুদ হচ্ছে আই, আর সুদের হার রেট, আর সিম্বল। ওকে, এদের মধ্যে একটা সম্পর্ক আছে। কি সম্পর্ক বস? আই ইকুয়াল টু পিটিআর বাই 100। স্যার এগুলা পাতি গল্প, এগুলা কত জানি বস। ওকে, নো প্রবলেম বস, আরেকবার জেনে নাও কি প্রবলেম আছে। আই মানে তাহলে কি? সুদ, পি মানে আসল, টি মানে সময়, আর মানে রেট, আর 100 তো 100। রাইট, আর মানে রেট, সুদের হার, পার্সেন্টটা। হ্যালো, চলো এই গান থেকে দেখো, মন দিয়ে শুনো, যদি বজ্র গুণন করো না, হ্যাঁ মন দিয়ে শুনো, পিটিআর সমান সমান 100 আই হবে নাই, মানে পিটিআর সমান সমান 100 আই, 100 গুণন আই। ওকে,
এবার এখান থেকে আমি যদি বলি তাহলে বলো দেখি আর বার করতে বলে, কোন সময় আর বার করতে বলে, তাহলে পি বা টি বা আর বার করতে গেলে মন দিয়ে শুনো ফ্রেন্ডস ফর্মুলাটা, উপরে 100 ইন্টু আই আর নিচে কি আসবে, আর তো বাদিকে রাখবে, নিচে যাবে পিটিআর মানে পিটি। বুঝা গেল? মনে করো এটা মন দিয়ে শুনো, এত কিছু মনে রাখবে কি করে, উপরে 100 ইন্টু আই আর নিচে রাখবে, মন দিয়ে শুনো, নিচে থাকবে পিটিআর, উপরে 100 ইন্টু আই নিচে পিটিআর, পিটিআর এর মধ্যে আর কে তো বাদিকে রাখছো, তাহলে নিচে থাকবে পিটি। উপরে 100 ইন্টু আই নিচে পিটিআর, পিটিআর এর মধ্যে স্যার আর তো বাদিকে থাকলো, তাহলে বাদিকে নিচে থাকবে পিটি। যদি আমি বলি টি বার করার সূত্র সময়, উপরে 100 ইন্টু আই, উপরে কি হবে বস 100 ইন্টু আই আর নিচে পিটিআর, নিচে পিটিআর কি হবে বস পিটিআর, পিটিআর এর মধ্যে স্যার টি তো এখানেই থাকলো, ওকে ফান্ডা বস, তাহলে নিচে থাকবে বস টি তো বাদিকে গেল, তাহলে নিচে থাকবে পিআর। বুঝা গেল? বুঝতেছ না? আর সিম্পল বস, আর সমান সমান উপরে 100 ইন্টু আই, পি বলো টি বলো আর বলো, উপরে 100 ইন্টু আই, উপরে কত বস 100 ইন্টু আই নিচে পিটিআর, পিটিআর এর মধ্যে আর তো বাদিকে গেল, তাহলে নিচে থাকবে পিটি। ক্লিয়ার ফান্ডা? আমরা সুদ তো এমনি বার করতে পারবো, তো এই ফর্মুলাগুলো একটু খেয়াল রাখো। পি বা টি বা আর বার করতে বলে, পি বললে উপরে 100 ইন্টু আই, টি বলো উপরে 100 ইন্টু আই, আর বলো উপরে 100 ইন্টু আই। বুঝা গেল বস? তাহলে গল্প বা স্টোরি শুরু হবে উপরে 100 ইন্টু আই দিয়ে আর নিচে পিটিআর। স্যার আর বাদিকে থাকলে নিচে পিটি, টি যদি বাদিকে রাখো নিচে পিআর, রাইট? পি যদি বাদিকে রাখো নিচে টিআর। হ্যালো, ফান্ডা ক্লিয়ার হচ্ছে তো? চলো বস এবার আসো কিছু প্রবলেম করি। 8% সরল সুদে 600 টাকার 4 বছরের সুদ, তাহলে সুদ বার করতে গেলে কোনো ফর্মুলার দরকার নেই, এমনি আমরা খেলে দেবো বস। স্যার কিভাবে খেলবো? এটা হচ্ছে দেখো, সুদের হার মানে একটু আগেই বললাম, সুদের হার মানে 1 বছরে 8% সুদ দেয়, 100 টাকার 1 বছরের সুদ 8 টাকা। সুদের হার মানে এটা বার্ষিক, বার্ষিক মানে 1 বছরে 8% সুদ দেয়। তাহলে আমায় বলো বস, 1 বছরে যদি 8% সুদ দেয়, তাহলে 4 বছরে কত সুদ দিবে? 1 বছরে এখন একটু করে দেখাচ্ছি, এগুলো মুখে মুখে হয়ে যাবে। তোমরা অলওয়েজ স্যার 4 বছরে 4 আসটি 32% সুদ দিবে। হ্যালো, ক্লিয়ার হইতে দূর? 1 বছরে 8 হলে 4 বছরে বেশি দিবে, বেশি মানে অঙ্কের ভাষায় বস গুণ, তার মানে 4 আসতে 32% সুদ হবে। 32% মানে কার 32% বলো দেখি? আসলের 32%। ব্যাংকে 600 টাকা রাখছো, 600 এর মানে ইনটু, এর মানে ইনটু 32% মানে বস 32/100, পার্সেন্ট তুললে নিচে 100। ওকে, শূন্য শূন্য ভোগে যাবে, এক তো আমরা পাত্তা দেই না নিচের এককে, রাইট? তাহলে উপরে 6 32 কত হবে? তোমরা অলওয়েজ স্যার বাচ্চাদের জিনিস 192, রাইট? 1 বছরে 8% হলে 4 বছরে 4 আসতে 32%। 32% কার? আসলে 600 হলে 600, 800 হলে 800, রাইট? স্যার কিছুটা না ডাউট ডাউট হচ্ছে, আসো বস সেম টাইপের আরেকটা ক্লিপ। ক্লিয়ার? বলো। বার্ষিক 7%, 1 বছরে যদি 7% হয় 1200 টাকার 2 বছরের সুদ কত? রাইট? তোমরা অলওয়েজ স্যার 1 বছরে যদি 7% হয় 2 বছরে স্যার 7 দুগুণে 14% হবে, রাইট ফ্রেন্ডস? 7 দুগুণে কত পার্সেন্ট হবে বস? 14%। ক্লিয়ার ফান্ডা? তোমরা অলওয়েজ একদম ক্লিয়ার। তার মানে বস কত পার্সেন্ট সুদ পাওয়া যাবে বলে দেখি? 14%। কার 14%? আসলের 14%। তাহলে আসল কত ফ্রেন্ডস? আসল হচ্ছে 1200, এর মানে ইনটু 14% মানে 14/100, রাইট? তাহলে 2 শূন্য 2 শূন্য ভোগে যাবে, এককে আমরা পাত্তা দিই না। তাহলে বলো 12 আর 14 গুণ করো, 4 বারে 48 এর 8 থাকবে 4, 12 কে 12 আর 4 কত হবে ফ্রেন্ডস? 16, রাইট? তাহলে 1 বছরে 7%, তাহলে 2 বছরে 14%। 14% মানে কার 14%? আসলে 14%। হ্যালো, আসল হচ্ছে 1200 এর 14%, আসল হচ্ছে 1200 এর 14% মানে 168 টাকা। ক্লিয়ার ফান্ডা বস? ওহো, এনে একটু অপশনগুলো গন্ডগোল আছে। ওকে, ক্লিয়ার? তাহলে 1 বছরে 7 হলে 2 বছরে 14, 1200 আর 14 গুণ করলে তাহলে 168। ক্লিয়ার? চলো আসো 3, বার্ষিক 5% হারে 3 বছর পর কোন টাকার সরল সুদ এত হলে আসল বার করতে বলছে, আসল। তাহলে এখানে একটু ফর্মুলা দিয়ে দিই, আসল মানে বস পি। তাহলে বলার চেষ্টা করো, মনে করার চেষ্টা করো, কি ছিল ফর্মুলা বলো দেখি, কমেন্ট করো প্রত্যেকে, কি ফর্মুলা ছিল? স্যার এটা কমেন্ট করে চাপ হবে, আচ্ছা ঠিক আছে মনে মনেই বলো। 100 ইন্টু আই, উপরে বসে 100 ইন্টু আই আর নিচে পিটিআর। হ্যালো, নিচে পিটিআর, তাহলে পি ভদ্রলোককে তো বাদিকে আটকে রাখলাম, তাহলে নিচে কে যাবে? টিআর। পি তো বাদিকে থাকলো, এ বলছে আমি বাদিকে, আমি থরি না নিচে যাব, তাহলে ভাই চল টিআর এটা নিচে পাঠিয়ে দিই, রাইট? চলো, তাহলে 100 ইন্টু বলো আই মানে কত? আই মানে হচ্ছে স্যার সুদ, সুদ কত? সুদ হচ্ছে 90, ওকে। 100 ইন্টু আই, আই মানে হচ্ছে ওর সুদ, আর নিচে টি, টি মানে সময়, সময় কত বছর? সময় হচ্ছে 3 বছর, ইন্টু আর, আর মানে বস রেট, রেট হচ্ছে কত? 5%। চলো, তাহলে 5 দিয়ে 100 কে ভাগ করো, 5 কুড়ি 100, 3 দিয়ে 90 কে ভাগ করো, 3 30 90। বলো 30 আর 20 গুণ করলে তোমরা অলওয়েজ স্যার 600।
একদম সিম্পল গল্প। তার মানে কত হবে? আসল 600 টাকা। ক্লিয়ার? উপরে 100 ইনটু আই, নিচে পিটিআর, পি বাদিকে থাকলো, নিচে টিআর, রাইট? এটা ক্লিয়ার বস? তাহলে ঝটপট বলে এটার অ্যান্সার। স্যার এগুলো পরীক্ষা আসবে না, কি করেছে? আরে বস যাবো তো বস, লেভেলের অঙ্ক অবশ্যই যাবো, নিচ থেকে শুরু করতে হবে, রাইট ফ্রেন্ডস? তাহলে এইটার অ্যান্সার কত হবে প্রত্যেকে তোমরা কমেন্ট করো। 10% হারে 3 বছরের সরল সুদ যদি এত হয়, তাহলে বলছে আসল কত? তাহলে আসল মানে পি, পি বার করার গল্প কি হয়? তোমরা অলওয়েজ তার উপরে 100 ইনটু আই, নিচে পিটি আর পি তো বাদিকেই থাকলো, তাহলে নিচে থাকবে বস টিআর, রাইট? তাহলে 100 ইনটু আই মানে কত? তোমরা অলওয়েজ স্যার আই মানে সুদ, সুদ কত? সুদ কত ভাই সাহেব? সুদ হচ্ছে 150। আর টি মানে কত? টি মানে 3। আর মানে রেট, রেট মানে কত বস? রেট মানে 10, রেট হচ্ছে 10। শূন্য শূন্য ক্যান্সেল, 3 দিয়ে ভাগ করো 50, নিচের এক না লিখলে হয়, রাইট? তাহলে 50 আর 10 যদি গুণ করো, তাহলে তোমরা অলওয়েজ স্যার এগুলো তো বাচ্চাদের গল্প স্যার, 500 টাকা, রাইট ফান্ডা? চলো, তাহলে পি বার করতে গেলে উপরে 100 ইনটু আই, নিচে পিটিআর, পি তো বাদিকে রাখলাম বস, তাহলে নিচে টিআর। তাহলে আসো সুদের হার কত হলে 600 টাকার 2 বছরের সুদ 96 টাকা হবে, রাইট? আসল 600, 2 বছরের সুদ 96, সুদের হার কত? রেট। তাহলে বলো, মন দিয়ে শুনো ভাই বোন, রেট বার করতে গেলে গল্প কি হবে? তোমরা বলবে স্যার গল্প তো একটা দিয়ে শুরু হবে, এলো উপরে 100 ইনটু আই, নিচে কি হবে? উপরে হবে 100 ইনটু আই, আর নিচে কি হবে বস? নিচে কাকে দিব বলো দেখি? তোমরা অলওয়েজ স্যার নিচে হবে পিটি, আর আর তো এখানেই গেল, তাহলে তোমরা অলওয়েজ স্যার নিচে থাকবে পিটি। কি থাকবে? পিটি। ক্লিয়ার? 100 100ই রাখো, উপরে আই, আই এর জায়গায় বলো কি বসাবো? আই মানে তোমরা অলওয়েজ স্যার আই মানে তো সুদ, তাহলে সুদ কত বস? সুদ হচ্ছে 96, নিচে পি, পি মানে আসল, আসল কত বস? 600 ইন্টু টি, টি ফর টাইম, টাইম কত? টাইম হচ্ছে 2। শূন্য শূন্য ভোগে 6 দিয়ে 96 রে 6 ষোলো 96, 2 দিয়ে 16কে ভাগ করো, 8 দুগুণে 16, রাইট? তার মানে 8কে 8%। ক্লিয়ার? কাটাকাটি মানে বুঝি তো, ভাগ করা বস, 6 দিয়ে ভাগ করো 96, 6 ষোলো 96, 8 দুগুণে 16, সুদের হার 8%। তাহলে রেট বার করতে গেলে উপরে 100 ইনটু আই, নিচে পিটি আর, আর তো ভাই বাদিকে গেল, নিচে কি থাকবে? পিটি। ক্লিয়ার? চলো, তাহলে সেম টাইপের বলো দেখি এটার অ্যান্সার কত হবে? এটা প্রত্যেকে ভিডিও পজ করে প্রত্যেকে ট্রাই করে কমেন্ট করবে কিন্তু বস, রাইট? সুদের হার কত হলে 900 টাকার 4 বছরের সুদ 216 টাকা হবে? ফান্ডা ক্লিয়ার? চলো, তাহলে সুদের হার বার করতে বলছি। সুদের হার মানে কত? সুদের হার মানে কত ভাই সাহেব? সুদের হার মানে আর। উপরের সূত্র কি? তোমরা অলওয়েজ স্যার উপরের সূত্র হবে 100 ইনটু আই, আর নিচে কি হবে বস? তোমরা অলওয়েজ স্যার নিচে হবে পিটি। ক্লিয়ার? আচ্ছা, আরেকটা জিনিস ফ্রেন্ডস, এই সামনে শনিবার মানে 8ই মার্চ আমরা একটা স্পেশাল ফ্রি মাস্টার ক্লাস করব, রাইট? চাকরি পাওয়ার জন্য দেখো সিলেবাস তো রেডি করতেই হবে, বিশেষ কি প্রসেসে তোমরা সিলেবাস রেডি করবে এবং সঙ্গে সঙ্গে আরো কিছু প্যারামিটারে ধ্যান দিতে হবে, রাইট? খালি পড়ালেই হয় না বস, পড়ছে তো সবাই, লাখ লাখ ক্যান্ডিডেট অ্যাপ্লাই করে সবাই কম বেশি কোচিং নিচ্ছে, সবাই পড়ছে, তুমি আলাদা কিছু করতে হবে, আলাদা কি করতে পারো, রাইট? এই নিয়ে একটা স্পেশাল ফ্রি মাস্টার ক্লাস করবো 8ই মার্চ। তার জন্য ফ্রিতে জয়েন করতে পারবে, ব্যাস চাপের কিছু নাই। পিন কমেন্টে বা ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাও। তবে জিনিস ফ্রেন্ডস, তোমরা যারা পেইড গ্রুপের স্টুডেন্ট যদি এখানে কেউ থাকো, তোমাদের জয়েন হওয়ার দরকার নেই, তোমাদের পেইড গ্রুপে এমনি পেয়ে যাবে, রাইট ফ্রেন্ডস? চলো, যারা এখনো পেইড গ্রুপে নাই তোমাদের জন্য ফ্রিতে এটা দেওয়া হচ্ছে, ওকে? আসো, 100 ইনটু আই, আই মানে কত? তোমরা অলওয়েজ স্যার আই মানে তো সুদ হয় স্যার, সুদ কত ভাই? সুদ কত ভাই? সুদ হচ্ছে 216, এটাকে টেনে এখানে বসো। যদি না আসতে চাই স্যার কি করবো? জোর করে টেনে বসো ভাই, আসবে না মানে? পি মানে আসল, আসলকে নিচে আনো, আসবে না মানে নিচে আনতেই হবে ভাই। টি মানে ভাই সময় 4 বছর, রাইট? তাহলে আই মানে ইন্টারেস্ট, সুদ, পি মানে আসল, টি মানে টাইম, রাইট? চলো, তাহলে খেলা শুরু করো ভাই। শূন্য শূন্য ভোগে 9 দিয়ে ভাগ করো, 3 9 27, এই 3 9 27 কেন ভাই? 9 দুগুণে 18 থাকবে 3 36, 4 9 36, 4 দিয়ে ভাগ করো, 4 6 24, তার মানে কত বস? তোমরা অলওয়েজ স্যার সুদের হার হচ্ছে কত পার্সেন্ট? 6%। পাউন্ডা ক্লিয়ার? চলো, পারফেক্ট। 800 টাকার 4 বছর 6 মাসে সরল সুদ 288 টাকা হলে সরল সুদের হার কত? একটা জিনিস তোমাদের বলা হয়নি, আমি এখন বলে দিচ্ছি, সেটা কি? সময়টা না বস, যদি সব সময় বছরই রাখতে হবে, দিন মাস যাই থাক বস, এটারে বছরই আনতে হবে। তাহলে টি কে ভাই আমরা কি করি বলো দেখি? টি ভাই ভদ্র আকারে নাই, এটার একটু ভদ্র বানাই, রাইট? এটা মানুষ নাই, এটা মানুষ বানানোর চেষ্টা করি। কিভাবে স্যার? 4 ভাই 4ই রাখি, হ্যাঁ? এই যে মাস আছে, মাসকে বছরে আনি। তোমরা জানো 12 মাসে 1 বছর,
হ্যাঁ কি না? কারো ডাউট আছে? 12 মাসে 1 বছর, ডাউট থাকলেই ভাই 12 মাসেই 1 বছর, 7 মাসে 1 বছর হয় না, রাইট? তাহলে মাসকে বছর আনতে গেলে 12 দিয়ে ভাগ। স্যার বুঝুম নাই, কেন বুঝো নাই ভাই? মাসকে যদি বছরে আনতে যাও, মন দিয়ে শুনুন, 12 মাসে 1 বছর বস, তাহলে মাসকে বছরে আনতে গেলে 12 দিয়ে ভাগ, রাইট? 6 দিয়ে যদি 12কে ভাগ করে, 6 দুগুণে 12, উপরে নাই মানে কত থাকবে বস? 1। ওকে, এটা তো বছরই আছে ভাই, এখানে কেদানি মারার দরকার নেই ভাই, মাসকে বছরে আনো, 12 দিয়ে ভাগ করো, রাইট? তাহলে তোমরা অলওয়েজ স্যার 2 হবে লসগু, ওকে বস 2। উপরে কত কোনাকুনি গুণ হবে? 2 গিয়ে 4 এর সাথে গুণ হবে, 4 দুগুণে 8 যোগ 1 9/2, রাইট? একদম বেসিক জিনিস, একদম বেসিক সিম্পল, তাই একটু স্পিডে করছি, রাইট? খুব স্পিড তো হচ্ছে না বস। তাহলে 4 4ই মাসকে বছরে আনতে গেলে 12 দিয়ে ভাগ, 2 হবে লসগু, 4 দুগুণে 8 যোগ 1 9/2, রাইট ফান্ডা? চলো এবার সুদের হার বার করতে বলছে, তাহলে তোমরা অলওয়েজ স্যার সুদের হারের গল্প হবে উপরে 100 ইন্টু আই, রাইট? আর নিচে কি হবে? পিটি। পিটি আর তো বাদিকে থাকলো পিটি। 100 ইন্টু আই মানে কি বস? আই মানে হচ্ছে সুদ। সুদ কত? ওই যে দেখো সরল সুদ 288। অনেক ভাই বোনে আমায় বলে স্যার পাটিগণিতের না ভাষা বুঝতে পারি না। ভাই ভাষা বুঝতে অসুবিধা হলে না বারবার পড়বে, একটু একটু করে বারবার পড়বে, কিছুদিন পরও দেখবে ঠিক ভাষা আয়ত্ত এসে যাবে, রাইট? পাটিগণিত ভাষার খেলা ভাই, ভাষা আয়ত্ত আনতেই হবে, রাইট? আর এটা প্রত্যেকে আয়ত্ত আনতে পারো, শুধু বারবার পড়ো, রাইট? আমরা বাংলা বলতে পারি, লিখতে পারি, তাহলে ভাষা কেন বুঝবো না, রাইট ফান্ডা? পি মানে বস আসল, পি মানে আসল কত? 800 টাকা। টি মানে সময় 9/2, টি 9/2, ভাই এটা 9/2, নিচেরও নিচে ভাই, এত নিচে নেমে গেছে যে এটার উপরে উঠাতে হবে, বুঝো নাই? হয় না, মানুষও বলে না যে অনেক এত নিচে নেমে গেলে একদম উপরে ইন্দা ভোগ অফ মা, রাইট? এরকমই ব্যাপারটা আর কি। তাহলে 9 এর নিচে ভাই, এটা 9 হচ্ছে নিচের সংখ্যা, তারও নিচে, নিচেরও নিচে যদি নিচে কিছু যায় তাহলে বস এটা একদম উপরে উঠে যাবে, ওকে? চল 2 0 ক্যান্সেল, 8 দিয়ে ভাগ করো, যাবে ভাই 8 দিয়ে ভাগ, 3 8 24, হ্যাঁ যাবে যাবে, 3 8 24, 4 48, 6 8 48, 9 দিয়ে ভাগ করো, 4 9 36, ক্লিয়ার? তাহলে 4 দুগুণে কত হবে? 8%, ওকে? তাহলে 9/2, নিচেরও নিচে, এটা উপরে চলে যাবে, রাইট? এটা ক্লিয়ার? তোমরা অলওয়েজ স্যার ক্লিয়ার? তাহলে বস এটার অ্যান্সার কত তোমরা প্রত্যেকে কমেন্ট করো, ওকে? ভিডিও পজ করে প্রত্যেকে ট্রাই করো, রাইট? অনেস্টি দেখাও বস, রাইট? শিখতে হবে, রাইট? চলো 1600 টাকার 2 বছর 4 মাসের সরল সুদ যদি এত টাকা হয়, তাহলে সুদের হার কত? তাহলে সময়টাকে ভাই ফার্স্টে একটা আকার দিই নাকি? 2 2 ভাই, এ অনেক কষ্টে আছে বছর মাস মিলায় ভাই, রাইট? কষ্ট থেকে মুক্তি দেই ভাই, এইটা বছরে আছে ভাই, তুই চাপ নিসটাই, এটারও বছরে বানায় দিচ্ছি ভাই, হ্যাঁ? তাহলে মাসকে বছরে বানাইতে গেলে ভাই 12 দিয়ে ভাগ, তাহলে 4 দিয়ে 12কে ভাগ করো, 3 4 12, উপরে নাই মানে 1, তাহলে লসগু কত হবে? তোমরা অলওয়েজ স্যার 3 হবে লসগু। উপরে কত হবে? কোনাকুনি গুণ, 3 দুগুণে 6 যোগ 1 7/3, রাইট? এখন আমি বোঝানোর জন্য অনেক কিছু একদম ভাঙায় ভাঙায় দেখাচ্ছি, স্যার অনেকের মনে হয় স্যার এত বড় করলে পরীক্ষায় টাইম পাবো, ভাই পাবে না ভাই। বস তুমি এত চাপ কেন নিচ্ছ? আমি বোঝানোর জন্য ভাঙায় ভাঙায় দেখাচ্ছি, তুমি থরি না পরীক্ষা এইভাবে রচনা লিখতে যাবে, তাই না? তো প্র্যাকটিস যখন করবে এত কিছু লিখবে না, ওকে? 3 দুগুণে 6 যোগ 1 7/3, বার করতে বলছে সুদের হার। তাহলে সুদের হার মানে উপরে হবে 100 ইন্টু আই, নিচে হয় স্যার পিটি, আর তো বাদিকে গেল, তাহলে বস নিচে থাকবে পিটি। আর ভদ্রলোককে বাদিকে আটকাইছি ভাই, তোকে নিচে যাইতে দিব না, তাহলে নিচে গিয়ে যাবে ভাই পিটি, রাইট? পিটি আর এর মধ্যে বাদিকে কাকে আটকালাম? আর কে বললাম ভাই তুই বাদিকে থাক, তোকে নিচে যাওয়ার দরকার নেই, পিটি কে বললাম যা ভাই নিচে, রাইট? আসো তাহলে 100 ইন্টু বলো, 100 ইন্টু আই, আই মানে কত? ওই যে দেখো আই মানে সুদ, সুদ কত বস? 252, আর নিচে পি, পি মানে কত? পি মানে আসল, আসল কত? আসল হচ্ছে 1600, আসল হচ্ছে 1600 ইন্টু টি, টি ফর টাইম। টাইম কত? টাইম হচ্ছে 7/3, 7/3, নিচেরও নিচে না, এটা উপরে যাবে। হ্যালো, নিচেরও নিচে, এতটাই নিচে নেমে গেছে যে এটাকে উপরে উঠাইতে হচ্ছে, রাইট? চলো 0 0 ক্যান্সেল, 7 দিয়ে ভাগ করো তো, 3 7 21, থাকবে 4 42, 6 7 42, হলো? 4 দিয়ে 16কে ভাগ করো, 4 4 16, 4 দিয়ে 36 ভাগ করো, 4 9 36, আর যাচ্ছে না ভাই, হ্যাঁ? তাহলে কি থাকে বলো দেখি? উপরে 3 9 27, আর নিচে 4, ওকে? নিচে 4, উপরে 3 9 27, আসলে এত দূর। 4 দিয়ে 27কে ভাগ করো, 4 6 24, থাকবে 3, তার মানে 6 পূর্ণ 3/4, ওকে? বেসিক জিনিস একটু স্পিডে চলছি স্যার, খুব স্পিড হচ্ছে ভাই। আরে বাচ্চাদের গল্প ভাই, সেম টাইপের গল্প তো। উপরে 100 ইন্টু আই, নিচে পিটি, আর কে বাদিকে রাখলাম, নিচে পিটি থাকবে, ক্লিয়ার?
টি হচ্ছে 7/3, है কি না? নিচেরও নিচে এটার উপরে উঠালাম। ওকে, চলো এবার আসি, দেখি নেক্সট কি বলছে। 4 বছরে আসল ও সুদাসলের পরিমাণের অনুপাত 5:7। ওকে, দারুণ গল্প ভাই। আসল আর সুদাসল, ওকে চলো কি বলছে, আসল বলছে 5 হবে, ওকে, সুদাসল কত বলছে 7। মানে আসল 5 টাকা যদি ব্যাংকে রাখো না, 5 টাকা ব্যাংকে রাখলে 4 বছর পরে ব্যাংকে গিয়ে দেখলে সেটা বেড়ে 7 টাকা হয়ে গেছে, রাইট ফ্রেন্ডস? তাহলে আসল যদি 5 ভাগ হয় তাহলে 5 বছর পরে, 5 বছর না 4 বছর, সেটা বেড়ে 7 ভাগ হয়, তাহলে কত ভাগ বাড়ছে তোমরা অলবে স্যার বিয়োগ করলেই তো বেরিয়ে যায় 2 ভাগ, এটাই সূত্র। যেটা বাড়লো স্যার, এটা বাড়লো কেন, এটা কি ম্যাজিক? না ভাই, ব্যাংকে টাকা রাখলে কি হবে, বাড়বে, রাইট? এটা একটা বাচ্চাও বলতে পারবে। 5 ভাগ ব্যাংকে রাখলাম, 7 ভাগ হলো, 2 ভাগ বাড়লো, কেন বাড়লো, এটাই সুদ। আর এটা আসল বার করতে বলছে সুদের হার, আর সমান সমান, এগুলো এত কিছু লিখবেন, এখন বোঝানোর জন্য লিখছি, হবে না? 5 টাকা ব্যাংকে রাখলে 7 টাকা হয়, 2 টাকা বাড়ে, এগুলো কি এত কিছু লেখার দরকার আছে? নো। তাহলে আর সমান সমান 100 ইন্টু আই, নিচে পিটি। এখন ফর্মুলাটা লিখছি, পরে একবারে বসাই দিবে। 100 ইন্টু আই, আই মানে কত, সুদ, সুদ কত 2। পি মানে কত ভাই, পি মানে হচ্ছে, পি মানে আসল, আসল কত পি 5। টি মানে টাইম, টাইম কত 4 বছর, রাইট? তাহলে পি মানে আসল 5, টি মানে টাইম 4 বছর। 5 দিয়ে 100 রে কাটো, 5 কুড়ি 100, 4 দিয়ে 20 কে ভাগ করো, 4 5 20, তাহলে 5 আর 2 গুণ করো, 5 দুগুণে 10%, রাইট? তাহলে সুদের হার কত? ও সুদের হার হবে বস, এনে এটা শূন্য বানিয়ে দিই, রাইট? চলো ডাটা আমি ঠিক লিখছি তো, আসল 5, সুদ আসল 7, 2 ভাগ সুদ, 100 ইন্টু আই মানে সুদ, পি মানে আসল 5, আর টাইম হচ্ছে কত 4 20, হ্যাঁ 10%, রাইট ফ্রেন্ডস? চলো, অনেকে বলবে স্যার সব ঠিক আছে, কিন্তু এই চাকরি গণিত চচ্ছে না, অঙ্ক বড় হয়ে যায় স্যার, শর্ট করার না স্যার, এগুলো কি যে হয় ভাই। এই যে দেখো, এটা কে লিখতে বলছে তোমায়? স্যার আপনি তো লিখছেন। ভাই আমি লিখছি, তোমরা যেন রিলেট করতে পারো, এইটা তোমাকে লিখতে কে বলছে ভাই? তোমরা শুধু এই একটা লিখবে, এক লাইন লিখবে, 100 ইন্টু আই, আই মানে সুদ 2, পি মানে আসল, আর টি মানে টাইম, দেখো 10%। আগের গুলা স্যার কেন লেখা হলো, বোঝানোর জন্য ভাই, আগে বুঝো পরে ভাই ঠিক খেলতে পারবে, রাইট? প্রথমে বুঝো, মন দিয়ে শোনো, ক্রিকেট বুঝো বস, প্রথমে টেস্ট ম্যাচের মতো খেলো, কনসেপ্ট যখন বুঝবে তখন টেস্ট ম্যাচ, কোনো টাইম টাইম নিয়ে বুঝবে না। তারপর যখন প্র্যাকটিস করবে না, বাস একবার কনসেপ্ট ক্লিয়ার, তখন বাস ওয়ান ডে না, তখন টি20 খেলবে, রাইট? বা টি20 বা টি10 খেলবে। ওকে, প্রথমে টেস্ট ম্যাচ খেলো ভাই, পরীক্ষায় আমরা ধরি না টেস্ট ম্যাচ খেলতে যাবো, এখানে টি10 খেলবো, রাইট? চলো, তাহলে এটা সেম টাইপের, এইটা প্রত্যেকে তোমরা কমেন্ট করো। 2 বছরে আসল আর সুদ আসলের অনুপাত কত, 8:9। তাহলে আসল যদি 8 হয়, তাহলে সুদ আসল কত 9। এত লিখলাম না ভাইয়া, তাহলে সুদ কত, যত বাড়ে সেটাই তো সুদ, এটা হচ্ছে 1 ভাগ সুদ, হ্যাঁ কি না? তাহলে সুদের হার বার করার সূত্র তোমরা ট্রাই করো, হ্যাঁ। 100 ইন্টু আই, নিচে পিটিআর, পিটিআর এর মধ্যে আর তো বাদিকে গেল, তাহলে নিচে থাকবে পিটি। তাহলে 100 100 রাখি, হ্যাঁ। আই মানে সুদ, সুদ কত স্যার, সুদ হচ্ছে 8 টাকা রাখলে 9 টাকা হয়, 1 টাকা বাড়ে, এটাই সুদ। নিচে পি, পি মানে আসল, আসল কত স্যার, আসল হচ্ছে 8, ওকে। পি মানে আসল, আসল 8, টি মানে সময়, সময় কয় বছর, তোমরা বলবে স্যার সময় হচ্ছে 2 বছর। সময় কত বছর, 2 বছর। 4 দিয়ে ভাগ করো, 4 দুগুণে 8, 4 দিয়ে ভাগ করো, 4 25 100। কাটাকাটি করছি, কেউ খারাপ পাবে না তো? খারাপ পাইলেও ভাই কাটতেই হবে। উপরে 25কে 25, আর নিচে ভাই 2 দুগুণে 4, 4 দিয়ে 25কে ভাগ করো, 4 6 24, থাকবে 1, তার মানে 6 পূর্ণ 1/4, রাইট? 6 পূর্ণ 1/4%, ক্লিয়ার? আসো নেক্সট গল্পে। যদি কোনো আসল 20 বছরে সুদে আসলে 5 গুণ হয়, তাহলে সুদের হার কত? দারুণ গল্প ভাই, হ্যাঁ। 20 বছরে সুদে আসলে 5 গুণ হয়, 5 গুণ। তাহলে এটারে দেখো, সুদে আসলে 5 গুণ, সুদে আসলে 5 গুণ মানে যত রাখবে সেটা 5 গুণ হবে, মানে কি স্যার এক্সপ্লেন করেন। মনে করো তুমি ব্যাংকে 1 টাকা রাখলে, 1 ধরো, 2 ধরো, 5 ধরো, 10 ধরো, যে কোনো ধরতে পারো। তাহলে যে কোনোই যেহেতু ধরা যাবে, তাহলে ফালতু বড় সংখ্যা নিয়ে কোনো লাভ আছে? ছোটই ধরো, 1 ধরো। 1 টাকা ব্যাংকে রাখলে 20 বছর পর ব্যাংকে গিয়ে দেখবে সেটা 5 গুণ হবে, 5 গুণ মানে 5 টাকা হবে। 1 টাকা যদি ব্যাংকে রাখো, সেটা বেড়ে 5 গুণ হবে 5 টাকা। যদি বলে স্যার 4 গুণ, তাহলে 4 টাকা। যদি বলে স্যার 3 গুণ, তার মানে 3 টাকা হবে, রাইট? চলো, 1 টাকা রাখলে সেটা বেড়ে 5 গুণ মানে 5 টাকা হয়। কত টাকা বাড়লো? তোমরা বলবে স্যার 4 টাকা। যেটা বাড়ে ভাই সেটাই তো সুদ, আর এটা আসল। তাহলে এত কিছু লিখবে না স্যার, না লিখে কিভাবে হবে? দেখো মন দিয়ে শোনো, যত গুণ বলবে না সুদ, তার থেকে 1 কম হয়।
দেখো এখানে 5 গুণ বলছে সুদ 4, যদি বলে 3 গুণ তাহলে সুদ হবে 2, রাইট? যদি বলে দ্বিগুণ সুদ হবে 1, আর আসল সবসময় একই ধরবো, রাইট? তাহলে সুদের হার কত? সুদের হার বার করার সূত্র 100 ইন্টু আই, নিচে পিটি আর, আর তো বাদিকে থাকলো তাহলে স্যার নিচে থাকবে পিটি। 100 ইন্টু আই কত? আই হচ্ছে সুদ 4, নিচে পি, পি মানে আসল, আসল কত 1, টি মানে সময়, টি মানে সময় কত? সময় হচ্ছে 20, রাইট? পি মানে আসল 1, সময় টি মানে সময় 20, তাহলে 20 দিয়ে 100 কে ভাগ করো, 5 20 100, 1 না লিখলে হয়, 4 5 20। অনেক ভাই বোনই কমেন্ট করার জন্য রেডি হচ্ছে, স্যার চাকরি গণিত চর্চায় অঙ্ক শিখা যায় কিন্তু কেউ চাকরি পাবে না, এত বড় করলে হবে? ভাই এটাকে লিখতে কে বলছে তোমায়? এটা বুঝানোর জন্য, এটা তুমি লিখবে, বলো এবার ঠিক আছে তো ভাই? এক লাইনে 100 ইন্টু আই, সুদ বার করার সূত্র 100 ইন্টু আই, আই মানে সুদ, সুদ কত? 5 গুণ বলছে সুদ হবে 4, যদি বলে 3 গুণ সুদ হবে 2, নিচে পি মানে আসল 1, টি মানে টাইম, রাইট? কনসেপচুয়াল শর্টকাট বস, আগে শিখো ভাই, ঠিক টি10 খেলতে পারবে, রাইট? চলো সেম টাইপের এটা অ্যান্সার করো। ওকে, সুদের হার কত? এটা আর ভাঙায় করবো না, এক লাইনে করে দিই, রাইট? তাহলে 9 গুণ হবে সুদের হার মানে 100 ইন্টু আই, তোমরা ট্রাই করো 100 ইন্টু আই, আই কত হবে? সুদ, তাহলে 9 গুণ বলছে, 9 গুণ, তাহলে যত গুণ বলবে ফ্রেন্ডস, যত গুণ সুদ কত হবে তার থেকে 1 কম, 9 গুণ বলছে তাহলে সুদ হবে 8, নিচে পি আসল হচ্ছে সবসময় 1 ধরবো, এই ধরনের অঙ্কে 9 গুণ 3 গুণ 4 গুণ, রাইট? আর টি মানে টাইম, টাইম হচ্ছে 32, 4 আসতে 32, 4 দিয়ে 100 রে ভাগ করো, 4 25 100, নিচের 1 না লিখলে হয়, তার মানে অ্যান্সার 25%। বলো এবার লেভেল ঠিক আছে ভাই? 4 আসতে 32, 4 25 100, এক লাইনের অঙ্ক ভাই। 100 ইন্টু আই, আই মানে সুদ, 9 গুণ বলছে সুদ হবে 8, আর নিচে পি মানে আসল, টি মানে সময় 32 বছর, রাইট ফান্ডা? কোন নির্দিষ্ট টাকার না, কোন নির্দিষ্ট সরল সুদের হারে 5 বছরের সুদ আসলের এত অংশ হয়, তাহলে সুদের হার কত? ওকে, তো দেখো আগেরটা এরকম দ্বিগুণ 3 গুণ বলছে, কখনো অনুপাত দিয়ে বলবে, কখনো ফ্র্যাকশন দিয়ে বলবে, পাটিগণিত মানে ভাই কোনো না কোনো নরমালি রিলেশন থাকবে, রাইট? রিলেশন ব্রেক করতে শিখো। ওকে চলো, রিলেশন ব্রেক করতে বলছি, রিলেশনশিপ না, রাইট? এত চাপের কিছু নাই, রাইট? চলো তাহলে এখানে সুদ আসলের কত অংশ হবে বস? 5 ভাগের 2 ভাগ। এখন একটু লিখছি, পরে এত কিছু লিখবে। সুদ আসলের 5 ভাগের 2 ভাগ, এটার মানে কি ভাই? এটার ভাঙালে কি দাঁড়ায়? বলো দেখি কি দাঁড়ায়? তোমরা অলওয়েজ স্যার সুদ হবে 2 ভাগ বা 2 টাকা, আর আসল কত হবে? আসল হবে 5 ভাগ বা 5 টাকা বা 5 ইউনিটে ভাবতে পারো, নো প্রবলেম। সুদ যদি 2 ভাগ হয়, প্রথমেরটা উপরে পরেরটা নিচে, ভগ্নাংশের রিলেশন এইভাবে ভাঙায়। সুদ আসলের 5 ভাগের 2 ভাগ, 2 ভাগ কে হবে বস? সুদ হবে, রাইট? আর আসল কত? 5 ভাগ, পরেরটা নিচে। তাহলে সময় তো দেওয়াই আছে 5 বছর, সুদের আর কত? আর বার করার সূত্র লিখি না, হ্যাঁ একবারে বসাই দিই, 100 ইন্টু আই, আই মানে সুদ, সুদ কত? 2, আর নিচে পি, পি মানে আসল 5, ইন্টু টি, টি ফর টাইম, সময় কত বছর? সময় হচ্ছে কত বছর? সময় হচ্ছে 5 বছর, রাইট? চলো তাহলে 5 দিয়ে ভাগ করো, 5 20 100, 5 দিয়ে ভাগ করো, 4 5 20, 4 আর 2 গুণ করো, 4 2 8%, ক্লিয়ার? চলো এখানে আজকে অপশন প্রচুর ভুল হচ্ছে, রাইট? আমরা ঠিক আছে তো, ডাটা ঠিক লিখলাম না ভাই? 100 ইন্টু আই মানে সুদ 2, আর আসল 5, আর টি মানে 5 5 25। চলো ঠিক আছে, অপশন একটু উইসে ছিল, ছাড়ো, এত কিছু লিখবে কি না। ওকে চলো তাহলে বলো 5 20 100, 4 5 20, 4 2 8%, রাইট ফান্ডা? চলো এটা তোমরা ট্রাই করো, প্রত্যেকে ভিডিও পজ করে প্রত্যেকে ট্রাই করো। কোন নির্দিষ্ট সরল সুদের হারে 5 বছরের সুদ আসলের 3/8 অংশ, সুদের হার কত? তাহলে সুদ আসলের 3/8 অংশ, তার মানে সুদ হবে 3 ভাগ, আর আসল কত ভাগ? 8 ভাগ। লেখালেখি করি না, হ্যাঁ শর্টে ট্রাই করি। সুদের হার 100 ইন্টু আই, আই মানে সুদ, সুদ কত? উপরেরটা সুদ, সুদ হবে সুদ 3 ভাগ, নিচে পি 100 ইন্টু আই, নিচে পি টি, পি মানে আসল, আসল হচ্ছে 8 ইন্টু টি, টি ফর টাইম 5, উপরে 100 ইন্টু আই, আই মানে সুদ 3, নিচে পি টি, পি মানে আসল, টি মানে টাইম, রাইট? চলো 5 দিয়ে 100 কে কাটো, 5 20 100, 4 দিয়ে ভাগ করো, 4 2 8, 4 5 20, রাইট? তাহলে উপরে 3 5 15, আর নিচে 2, 2 দিয়ে 15 কে ভাগ করো, 7 2 14, থাকবে 1 7.5, 2 দিয়ে 15 কে ভাগ করো, 15 অর্ধেক কত হয়? 7.5, রাইট ফান্ডা ফ্রেন্ডস? চলো আসো আরেকটা।
সময় এবং বার্ষিক সুদের হার সমান হলে বার্ষিক কত সুদের হারে আসলের 1/25 সুদ হবে। খুব ইম্পর্টেন্ট অঙ্ক, রাজ্যের পরীক্ষা, রেলের পরীক্ষা, এসএসসির পরীক্ষা, সমস্ত রাইট, স্টাফ সিলেকশন বলো, রেল বলো, প্রত্যেক পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। প্রথমে আমরা একটু ভাঙায় খেলি, তারপর আমরা 220 খেলবো। হ্যাঁ রাইট, একটু ভাঙায়, এত ধৈর্য আর হবে না, একটু ভাঙায় দেখে নেব বস। রাইট, সময় আর সুদের হার সমান, তাহলে সময়কে যদি আমরা একটা এক্স সিম্বল দিয়ে প্রকাশ করি, এক্স, তার এই এক্সই প্রবলেম। ভাই কি প্রবলেম? এক্স এর জায়গায় প্রবলেম হলে তোমার গার্লফ্রেন্ডের নাম লেখো, বয়ফ্রেন্ড লেখো। রাইট, এবার ঠিক আছে তো? স্যার গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড নেই স্যার আমার, তাহলে ভাই তোমার নামটাই লিখো না ভাই, প্রথম লেটার। রাইট, সুদের হার সেম, তাহলে এক্স হলাম। সময় আর সুদের হার দুইটাই সমান বলছে, সময় সময় এক্স হলে সুদের হারও এক্স, এটার এ ধরলে এটাও এ, কিছু একটা সিম্বল দিয়ে প্রকাশ কর। রাইট, তাহলে বলছে আসলের 1/25 এবার খেয়াল করো। হ্যাঁ, আসলের 1/25 সুদ হবে। ক্লিয়ার? আসলের 1/25 সুদ হবে। স্যার এটা কোথায় পাওয়া গেল? এটা আমার কথা না, প্রশ্নের কথা। এইটার মানে কি? প্রথমেরটার নিচে আসলের 25 ভাগের 1 ভাগ সুদ, তাহলে আসল হবে 25 ভাগ, আর 1 ভাগ সুদ, 1 ভাগ হবে সুদ, সুদ হবে 1 ভাগ। তাহলে আসলের 25 ভাগের 1 ভাগ সুদ, সুদ হবে 1 ভাগ, আর আসল 25 ভাগ। রাইট, আচ্ছা বলো দেখি ফর্মুলাটায় বসাই দেওতে। মূল ফর্মুলাটা কি? I = PTR/100। গোড়ার ফর্মুলা এটা। ওকে, আমি শর্ট রুলে দেখাবো, চাপ নিও না বস। হ্যাঁ, তো ভাঙায় শেখাটা বেটার। রাইট, ঘুরাই দিলেও করতে পারো। তাহলে I মানে সুদ, সুদ কত? 1। P মানে আসল, আসল কত বস? তোমরা বলবে স্যার আসল হচ্ছে 25। T ফর টাইম, সময় কত বছর? সময় হচ্ছে x, সময় হচ্ছে x ইন্টু আর, আর মানে রেট, রেট কত? রেটও x। কেন স্যার? সময় আর সুদের আর সমান বলছে ভাই। হ্যালো, গল্পে দেখো একটু টুইস্ট আছে, সময় x, সুদের আরো x, দুইটাই সমান, বা তুমি এ দিয়েও প্রকাশ করতে পারো। রাইট, সুদের আরো x, আর নিচে কত? 100। 25 দিয়ে 100 কে ভাগ করো 4, 4 এদিকে এসে গুণ হবে। হ্যাঁ, তাহলে 4 কে 4, আর এখানে x x গুণ করো, x স্কয়ার। এক্স স্কোয়ারের মান যদি 4 হয় বস, তাহলে এক্স এর মান কত হবে? হ্যাঁ, যখনই স্কোয়ার সরবে এদিকে √4 হবে, 4 বর্গমূল 2। ওকে, তার মানে কত পার্সেন্ট? 2%। এক্স স্কোয়ারের মান 4 হলে স্কোয়ার সরালে রুট হয়, 4 বর্গমূল 2। স্যার এগুলো তো রাবণ হয়ে যাচ্ছে স্যার, শর্ট দেখান শর্ট। ওকে, ভাঙায় করার চেষ্টা করো বস। I মানে আসল, সুদ 1, P মানে আসল 25, T আর আর সমান বলছি, এটাও এক্স, এটাও এক্স, বা এ দিয়েও প্রকাশ করতে পারো। এবার দেখো, এটারে তোমরা যদি বলো না স্যার এটার আমার শর্ট দরকার, তাহলে মন দিয়ে শোনো, এই ধরনের অঙ্কে শর্টই কিভাবে বলবে। সময় আর সুদের হার সমান, আসলের এত অংশ সুদ, তখন সূত্র হচ্ছে সময় বা সুদের হার যাই বার করতে বলুক, দুইটা তো সমানই। সূত্র হচ্ছে বস √100n, √100n। কি ফর্মুলা হবে বস? √100n। স্যার এটার মানে কি? √100 100, আর n এর জায়গায় অংশটা বসাই দিব। অংশ কত? অংশ 1/25, আসলের 25 ভাগের 1 ভাগ সুদ, তার মানে 1/25। ক্লিয়ার? তাহলে 25 দিয়ে 100 কে ভাগ করো 4, 4 এর বর্গমূল কত? 2 দুগুণে 4, 2%। রাইট, তাহলে এরকম যদি মনে রাখতে হবে বস, তাহলে ভাঙায় খেলতে হবে। সময় আর সুদের আর সমান হলে আসলের কত অংশ সুদ, তার মানে সূত্র বস √100n। 100 100, n এর মানে 1/25, কাটাকাটি করলাম 2%। রাইট, 2। সেম টাইপের এটা প্রত্যেকে ডিল করো। বলো, ভিডিও পজ করে প্রত্যেকে ট্রাই করো ফ্রেন্ডস। সময় এবং বার্ষিক সুদের হার সমান হলে বার্ষিক কত সুদের হারে আসলে 4/9 সুদ হবে? তাহলে সূত্র কি? √100n, 100 ইন্টু n, n মানে অংশটা একবারে বসাই দিই, 4/9 না? তোমরা শর্টকাট ছিলাও। রাইট, ওকে, √100 ইন্টু n। মন দিয়ে শুনো, দেখো তোমাদের ভাবনা ঠিক আছে, কিন্তু আরেকটা জিনিস অ্যাড করতে হবে। তোমরা বলো না স্যার শর্ট একদম শর্ট দরকার, কিন্তু তার সঙ্গে আরেকটা জিনিসও দরকার। ওকে, শুধু শর্ট হইলে হবে না, পরীক্ষার নাম্বার শর্ট হয়ে যাবে। অবশ্যই শর্ট দরকার, তার সঙ্গে আরেকটা প্যারামিটার জয়েন করো, এবং যেন লেজ লাগায় দিলেও সলভ করা যায়। বুঝা গেল? যারা প্রশ্ন বানাবে এরা এতটা বোকা না যে হুবহু ডিটো দিবে, একটু লেজ লাগাবেই বস। তাহলে আমাদের দুইটা জিনিসে ধ্যান দিতে হবে, একটা হচ্ছে শর্টও লাগবে, আবার লেজ লাগালেও যেন স্যার সলভ করা যায় এমন ভাবে শিখতে হবে। বুঝা গেল? তাহলেই বস জব পাবে। চলো, তাহলে 100 এর বর্গমূল কত? 10, আর 4 এর বর্গমূল কত? 2 দুগুণে 4, আর 9 এর বর্গমূল কত ফ্রেন্ডস? 3। √100n, তাহলে উপরে 10 দুগুণে 20, আর নিচে 3, তাই না? 10 দুগুণে 20, 3 দিয়ে 20 কে ভাগ করো, 3 6 18, থাকবে 2, 6 পূর্ণ 2/3। ওকে, এত পার্সেন্ট বা এত বছর, দুইটাই তো সমান।
100 বুঝে গেল 10 আর এখানে 4 বর্গমূল 2 10 দুগুণে 20/3 3 দিয়ে 20 কে ভাগ করে 6 পূর্ণ 2/3%, রাইট फ्रेंड्स? তাহলে বস আজকে আমরা ক্লাস এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আরেকটা জিনিস, তোমরা যারা এখনো আমার পেইড বেসে জয়েন করেনি তোমাদের জন্য ফ্রিতে একটা মাস্টার ক্লাস দেওয়া হচ্ছে, আর ফ্রি অফ কোর্স ম্যাথ, জিআই, জিকে, ইংলিশ এগুলার স্পেশাল টেকনিক শিখবে। ওকে, সাকসেস মাইন্ডসেট, ফোকাস বাড়ানোর টেকনিক, অনেক কিছু জানতে পারবে এট ফ্রি অফ কোর্স। কি করতে হবে, ডেসক্রিপশন বা পিন কমেন্টে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিংক দেওয়া আছে, সেই লিংকে ক্লিক করে হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাও। খুব শীঘ্রই দেখা হচ্ছে শনিবার 8ই মার্চ, রাইট ঠিক সন্ধ্যা 8টায় ফ্রি মাস্টার ক্লাসে জয়েন করতে, মানে হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করতে বলবেন। ওকে, বাই।